আল্লাহ তাআলা আমাদেরকে খুবই ভালোবাসেন, খুবই দয়া করেন। যদি দয়া না করতেন তাহলে পৃথিবীতে কোনো কাফের, বেঈমান, মুশরিক পৃথিবীতে বেঁচে থাকতে পারত না। আল্লাহ তাআলা এত দয়া, তিনি এত দয়ালু, এত রহিম। পৃথিবীতে তার দয়া, তার রহমের বহিঃপ্রকাশ আমরা সব জায়গায় দেখি। তা আমাদের মুসলিমদের একটা বড় দোষ, বড় সমস্যা হলো আমরা এই তাওহীদটা বুঝি না, আল্লাহকে চিনি না, আল্লাহর ইবাদতের এই তাৎপর্য আমরা বোঝার চেষ্টা করি না। ইবাদত মানে আমরা মনে করি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করলাম, আমি বড় সুফি হয়ে গেলাম, বড় ইবাদত গুজার হয়ে গেলাম, বড় আল্লাহর দায়িত্ব পালন করে ফেললাম। নিঃসন্দেহে এগুলো ইবাদত, নিঃসন্দেহে এগুলো মৌলিক ইবাদত। কিন্তু ইবাদতের অর্থ বুঝতে আমাদের ভুল হয়েছে, যার কারণে আমরা বস্তুবাদী হয়ে যাচ্ছি, যার কারণে আমরা গণতন্ত্রের নামে মারামারি করছি, যার কারণে আমরা ভোটাভুটি নিয়ে, আমরা দখল বেদখল নিয়ে, আমরা অস্ত্রের ঝনঝনানিতে গোটা পৃথিবী আজকে যুদ্ধের দাবানলে দাও দাও করে জ্বলছে। মুসলিমরা যদি তাওহীদ শিখে যায়, ইবাদতের তাৎপর্য বুঝে যায়, তাদের অস্ত্র লাগে না, তাদের শাসন ক্ষমতা লাগে না, তাদের নেতৃত্ব লাগে না, তাদের ক্ষমতা লাগে না। যদি তাওহীদ বুঝে যায় অটোমেটিক্যালি তার ক্ষমতা এসে যাবে। কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক হলো তাওহীদের এই চর্চা, তাওহীদের এই ইলম আমাদের সমাজে নাই। ইবাদতের এই মৌলিক প্রকৃত তাৎপর্য অধিকাংশ মানুষ আমরা বুঝি না। ইবাদত শব্দটি আব্দুন থেকে এসেছে। আব্দুন মানে দাস, গোলাম। অফিসের বসের অধীনস্থ যারা থাকে তারা অফিসের আইন কানুন নিয়ম মেনেই অফিসে আসা যাওয়া করে, তাই না? যদি একদিন অফিস টাইম লেট করে অফিসে ঢুকি তাহলে বেতন কেটে যায়। 2 দিন বা 3 দিন করলে অটোমেটিক বিনা নোটিশে তার বেতন কেটে যায়, যায় না? কত নিয়ম আছে অফিস পরিচালনায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে মৌলিক দায়িত্ব দিয়েছেন, আমরা কখনো এটা বুঝি যে এই যে সালাতে আসতে দেরি হলে আল্লাহ আমাদের রিজিক কেড়ে নেন, আল্লাহ আমাদের অক্সিজেন নেওয়া বন্ধ করে দেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে জীবন যাপন করা কঠিন করে দেন। আল্লাহ তাআলা এত দয়ালু। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য দাস আর প্রভুর ভিতরে পার্থক্যটা বুঝতে হবে। দাস হলো দাসত্ব করবে, দাস হলো গোলামি করবে, গোলাম হলো গোলামি করবে, এটাই তার দায়িত্ব।